রাইট এম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ডব্লিউবিপি, কেপি এবং গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অঙ্ক দেখো, মধু ও বুলটির বর্তমান বয়সের অনুপাত 5:4। মধু আর বুলটি এদের বয়সের অনুপাত বলেছে 5:4। ঠিক আছে, 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11:9। 11:9। 3 বছর পর, 3 বছর পর এটা হলো প্রেজেন্ট, বর্তমান। আর 3 বছর পর, পর বললে এই দিকে নেবে, 3 বছর পর। আর যদি বলতো 3 বছর আগে, তাহলে কি নিতাম, এই দিকে নিতাম। ওকে, তাহলে 3 বছর পর কত হয়েছে, 11:9। এই টাইপের অঙ্কগুলো করার সময় সবসময় মনে রাখবে এই পার্থক্যগুলো যেন সমান হয়। যেরকম 11 আর 9-এর পার্থক্য কত আছে, ডিফারেন্স 2, এর ডিফারেন্স কত আছে, 1। এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 1। তো আমাকে করতে হবে এইখানে ডিফারেন্সে 2 বানাতে হবে। তাহলে এইখানে ডিফারেন্স যদি 2 থাকে, এখানে 2 বানাতে গেলে এর সাথেও 2 গুণ করব, এর সাথেও 2 গুণ করব। ওকে, তাহলে এখানে কত হয় 8, এখানে কত হয় 10। ওকে, তাহলে দেখো ডিফারেন্সগুলো 10 আর 8, 10 আর 8 ডিফারেন্স কত হলো 2, এখানেও 2। ওকে, তাহলে এখানে ছিল 10, দেখো এখানে হয়েছে 10 আর এখানে কত হয়েছে 11। তাহলে কত বেড়েছে, 10 থেকে 1 বেড়েছে। 10, এখানে 10, এখানে 11, কত বেড়েছে, 1 বেড়েছে। এই 1 সমান 3, এই 1 সমান কি 3। কি বের করতে বলেছে, বলেছে বুলটির বর্তমান বয়স কত, বুলটি কত 8। তাহলে 1 সমান 3, 8 সমান কত হবে, 3 গুণিত 8, 24 বছর। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি ব্যাগে 10 টাকা এবং 5 টাকা কয়েন নিয়ে মোট 625 টাকা আছে এবং মোট 80টি কয়েন রয়েছে। তাহলে কতগুলি 10 টাকার কয়েন উপস্থিত। ঠিক আছে, দেখো এখানে লেখো 10, এখানে লেখো 5। 10 টাকার কয়েন, দেখো বলছে 10 টাকা আর 5 টাকা মিলে 80টি কয়েন আছে। তাহলে 10 টাকার কয়েন ধরি, 10 টাকার কয়েন 80টি আছে, আর 5 টাকার কয়েন 80টি আছে। ঠিক আছে, তাহলে কত হলো, এটা 800 আর এটা 400। ঠিক আছে, 10 টাকার কয়েন কত আছে 800, 5 টাকার কয়েন কত আছে 400। মোট কত আছে, মোট আছে 625 টাকা। ঠিক আছে, মোট কত টাকা আছে, 625 টাকা। অ্যালিগেশন মেথড করো, এটা থাকে কত 225, আর এটা থাকে 175। 5 4 20, 5 5 25, 5 3 15, 5 5 25, 5 9 45, 5 7 35। ওকে, বলেছে 10 টাকার কয়েন কটি আছে। 10 টাকার কয়েন কটা আছে, 10 টাকা কত অনুপাত কত 9, তাহলে 9 বাই এই দুটো যোগ করো, 9 আর 7 16। মোট কয়েন কটি ছিল 80টি, মোট কয়েন ছিল 80টি। 16 5 80, 5 9 45টি। তাহলে কি বলেছিল, 10 টাকার কয়েন কটি আছে, 10 টাকার কয়েন আছে 45টি। ওকে, বলেছে একটি সাইকেল
এ একটি সাইকেল বিকে 15% লাভে, বি ওই সাইকেলটি সিকে 20% লাভে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয় তবে এ সাইকেলটি কত টাকায় কিনেছিল? এ বি সি। ধরি এ কিনেছে 100 টাকা দিয়ে, ঠিক আছে, এর ক্রয় মূল্য 100, বি কে দিয়েছে 15% লাভে, মানে কত হবে? 115। 100 টাকায় কিনে বি কে 15% লাভে, মানে 115। বি কি করেছে? সি কে দিয়েছে কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে 115-র 20% লাভ, মানে 120/100। 2 6 12, 2 5 10, 5 2 10, 5 3 15, 3 6 18, 6 2 13। বি সি কে দিয়েছে কত? 138 টাকায় বিক্রি করেছে। বি এ করেছে 100 টাকায় কিনে বি কে দিয়েছে 115 টাকায়, হ্যাঁ, মানে 15% লাভে। আর বি কি করেছে? 20% লাভে, মানে 138 টাকায় সি কে দিয়েছে, বিক্রি করেছে। তাহলে বলেছে সি এর ক্রয় মূল্য কত? 690। তাহলে দেখো 138-এর সাথে কত গুণ করলে 690 হয়? 5। ঠিক আছে, তাহলে এর সাথে 5 গুণ করেছো। বলেছে এর সাইকেলটি কত টাকায় কিনেছিল, তাহলে এ কিনেছিল কত টাকায়? 5 দিয়ে গুণ করো একে, 500 টাকায়। এটাই অ্যান্সার। ওকে, ভালো করে মনে রাখবে। ধরি এ কিনেছিল, এ ক্রয় করেছে সাইকেলটি 100 টাকায়, ঠিক আছে, বি কে দিয়েছে 15% লাভে, মানে 115। 100-র 15% মানে 115। বি কে দিয়েছে, এবার বি কি করেছে? এই সি কে দিয়েছে 20% লাভে, তাহলে 115 20% মানে 138 টাকা। তাহলে 138, আর সি বলেছে সি এর ক্রয় মূল্য 690, তাহলে সি সমান সমান 690, মানে 138 সমান 690। এর সাথে 5 গুণ করলে 690। বলেছে এ কত টাকায় কিনে, এ সাইকেলটি কত টাকায় কিনেছিল, তাহলে এ এর সাথে 5 গুণ করেছো, এর সাথে 5 গুণ করো, 500 টাকা। ওকে, এরপর বলেছে 0.121212। দেখো এখানে 12 বারবার রিপিট হচ্ছে, যখনই বারবার রিপিট হবে এর উপর বার চিহ্ন দিয়ে দেবে। 12-র উপর যেই সংখ্যাটা বারবার রিপিট হবে সেই সংখ্যার উপর বার চিহ্ন দেবে। তাহলে বার চিহ্ন দিলাম, তাহলে 12, ঠিক আছে। বার চিহ্ন দুটো সংখ্যার উপর আছে, ওই জন্য দুটো 9 হবে, ঠিক আছে। 3 4 12, 3 3 9, 3 3 9, 4/33। এটাই অ্যান্সার। বলেছে 1 4, 1 3, 2 5, 3 7। বলেছে এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলেছে। এদের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলেছে। আমরা এইগুলো কি করি? সাধারণত ভাগ করি, কিন্তু আমি আজকে তোমাদের একটা মেথড দেখাচ্ছি। দেখো সবগুলোকে 100 ধরে নেবে। 4 25 100, একদম কাছাকাছি। কাছাকাছি যেতে হবে এমন কোনো মানে নেই, কাছাকাছি। 3 33 99, 5 20 100, 7 14 98। কত হলো এখানে? 25, এখানে 33, 40 42। তাহলে এখানে কি বলেছে কোশ্চেনটা? বৃহত্তম, সবচেয়ে বৃহত্তম বড় কোনটি? এইটা 42। 42 মানে কি? 3/7। ক্ষুদ্রতম কোনটা? 25, মানে 1/4। এদের পার্থক্য 4 7 28, লসাগু 7 4 28, 3 4 12, 4 7 28 7, 5/28। এটা অ্যান্সার। ওকে,
সবগুলোকে 100 ধরে নেবে এবং কাটাকাটি করতে হবে, মিলতে হবে এমন কোনো ব্যাপার নয়, একদম কাছাকাছি গেলেও হবে। যেরকম এইটা দেখো 3 3 33 99, 100 একদম কাছাকাছি, একদম কাছাকাছি নিতে হবে, মিলতে হবে এমন কোনো মানে নাই। যেটা মিলবে সেটা মিলবে, যেটা মিলবে না সেটা মিলবে না। একটি পরীক্ষা 25% নম্বর পায় এবং 5 নম্বর থেকে 30 নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নম্বর পায়, 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়। 5 নম্বর কত? দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে, যে পাস করবে তাকে ফেল করাবে, আর যে ফেল করবে তাকে পাস করাতে হবে। ওকে, দেখো একজন কি করেছে 25% নম্বর পেয়েছে আর 5 নম্বরের থেকে 30 নম্বর কম পেয়েছে, তাহলে কম পেয়েছে, একে পাস করাবো সমান। আর একজন 50% নম্বর পেয়েছে, 20 নম্বর বেশি পেয়েছে, তাহলে বেশি পেয়েছে তাকে কম করে দেবো, তাকে কমিয়ে দিলাম। তাহলে 25% প্লাস 50, এদিকে আসলে মাইনাস 50%, মাইনাস 20%, 20 প্লাস 30 এদিকে গেলে মাইনাস 30, কত হয় 25, মাইনাস 25, 50 আগে বড় মাইনাস চিহ্ন বসবে, মাইনাস মাইনাসে প্লাস 50 কেটে গেল। 1 সমান সমান কত? 2। 1% সমান সমান কত? 2। কি বের করতে বলেছে? 5 নম্বর কত? 1% সমান সমান 2 হলে 25% মানে কত? 50। 1% মানে 2, 25% মানে 50 আর যোগ 30 কত হয়? 80। 5 নম্বর কত? 80। একটি নল একটি জল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ওই জল ধারাটি 20 মিনিটে খালি হয়। জল ধারাটি অর্ধপূর্ণ হতে কত সময় লাগবে? 15 মিনিট আর 20 মিনিট। একটা ভরে মানে প্লাস, একটি খালি করে মানে মাইনাস, এদের লসাগু কত? 60। 15 দিয়ে 60কে ভাগ করলে 4, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? হয়েছে। এরপর বলেছে জলধারাটি অর্ধপূর্ণ করতে কত সময় লাগবে? জলধারা কত আছে? 60, এর অর্ধপূর্ণ মানে কত? অর্ধেক 1/2 দিয়ে ভাগ করব কত? 30। বলছে এই 30 অংশটাকে, হ্যাঁ 30 অংশটাকে পূর্ণ করতে কত সময় লাগবে? এই 30 অংশকে পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো এটা প্লাস একটা মাইনাস, এটা 4, 4 আগে কি হয়? প্লাস, এটাকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 3 বাদ গেলে 1, 1 30, 30কে 1 দিয়ে ভাগ করলে 30 হয়। তাহলে কত সময় লাগবে? 30 মিনিট। ওকে বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর পরের অঙ্কটা বলেছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা 50টি এবং পায়ের সংখ্যা 140টি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? দেখো তাদের মাথার অনুপাত, মাথার সংখ্যা কত বলেছে? 50। আচ্ছা ধরি ময়ূর আছে x, আর মহিষ আছে ধরো x আর ময়ূর ধরো y। ওকে হলো। এরপর দেখো এদের মাথার সংখ্যা, তাহলে মহিষে কটা মাথা থাকে? একটা। ময়ূরের মাথা থাকে কটা? একটা। তাহলে x প্লাস y সমান কত? 50। ওকে। এরপর বলেছে পায়ের সংখ্যা 140টি। পায়ের সংখ্যা, মহিষের পা কটা? 4টা, 4x। ময়ূরের পা কটা? 2টো, 2y। কত? সমান 140 হলো।
মহিষের পা কটা? মহিষের পা হলো 4টে, 4x। ময়ূরের পা 2টো, 2y সমান সমান 140। ওকে, দেখো এখানে 4x আছে, তাহলে এখানে 4x করতে গেলে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ, তাহলে এখানে কি হবে? 4x, এখানে 4y, আর এখানে গুণ করলে কত হয়? 200। ওকে, এরপর দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, 4x কেটে গেল। তাহলে 4টে y থেকে 2টো y চলে গেলে কি থাকে? 2টো y। আর এখানে 200 থেকে 140 বাদ গেলে কত থাকে? 60। 200 থেকে 140 বাদ গেলে 60 থাকে। তাহলে y সমান সমান কত? 60/2, 30। কি বের করতে বলেছে? চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? ওয়াই কাকে ধরেছি? ময়ূর। তাহলে ময়ূর কটা আছে? 30টি। 30টি। ওকে, পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে, যে পাস করবে তাকে আমরা ফেল করাবো, যে ফেল করেছে তাকে আমরা পাস করাবো। ওকে, দেখো বলেছে একজন, প্রথমজন কি করেছে? 39% নম্বর পেয়েছে এবং 58 নম্বর জন্য ফেল করেছে। তাহলে যে ফেল করেছে তাকে কি করব? পাস করাবো। তাহলে একে পাস করাচ্ছি, প্লাস দিয়ে পাস করাচ্ছি। প্লাস দিয়ে কত? 58 নম্বর জন্য ফেল করেছিল, একে পাস করে দিলাম প্লাস করে। এর পরের জন কি বলেছে? অপর একজন ছাত্র 55% নম্বর পেয়েছে, 55%, এবং 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে। যে বেশি পেয়েছে তাকে ফেল করাবো, তাহলে একে মাইনাস করব 22। ওকে, এরপর দেখো 39% প্লাস 55 এদিকে আসলে মাইনাস 55% সমান মাইনাস 22 প্লাস 28 ওই দিকে গেলে মাইনাস 8 প্লাস 58 ওই দিকে গেলে মাইনাস 58। এটা কত থাকে? 6 3 4 16, 16% সমান সমান 55 আগে মাইনাস, মাইনাস চিহ্ন বসবে, মাইনাস মাইনাসে প্লাস, কত হয়? 80। 58 বড়, 58 আগে মাইনাস, মাইনাস চিহ্ন বসবে, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে 16% সমান সমান 80, 1% সমান সমান 80/16, আর কত? 100% সমান সমান কত? 80 গুণিত 100/16, 16 5 80, 500। তাহলে কি বলেছিল? তার পরীক্ষায় মোট কত নম্বর ছিল? পরীক্ষায় মোট নম্বর ছিল 500। ওকে, খাতায় টুকে নাও। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে লসাগু কত? দুটি সংখ্যা, এদের অনুপাত 3:4, এদের গসাগু, কত হবে? 1। গসাগু কত হবে? 1। এই 1 সমান কি বলেছে? 1 সমান বলেছে 4। ওকে, 1 সমান বলেছে 4। এরপর বলেছে সংখ্যা দুটির কি লসাগু কত? লসাগু বের করতে বলেছে। 1 সমান 4, তাহলে 3 সমান কত হবে? 12, আর 4 সমান কত হবে? 16। তাহলে 12 আর 16, এদের লসাগু কত হবে? 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, 3 4 12, 12 2 24, 24 2 48, এদের লসাগু কত? 48। ওকে, এর পরের অঙ্ক, এ ও বি এর একত্রে 79 টাকা আছে। এ ও বির একত্রে যত টাকা আছে, সি এর তার থেকে 49 টাকা কম আছে। বি এর সি এর থেকে 9 টাকা বেশি আছে।
এর কাছে কত টাকা আছে। ঠিক আছে, দেখো সি এ, আচ্ছা দেখো এ বির কাছে যত টাকা আছে সি তার থেকে 49 টাকা কম আছে। দেখো এ প্লাস বি এদের কাছে আছে কয় টাকা, 79 টাকা। আর সি আছে কি বলেছে, এ আর বি এর কাছে যত টাকা আছে এর থেকে 49 টাকা কম আছে। তাহলে এর থেকে 49 টাকা কম আছে কার, সি এর। তাহলে সি এর কাছে কত আছে, 30 টাকা হলো। এরপর কি বলেছে, বি এর সি এর থেকে 9 টাকা বেশি। বি এর সি এর থেকে 9 টাকা বেশি আছে। বির কি, সি এর থেকে 9 টাকা বেশি আছে। ঠিক আছে, বেশি আছে। তাহলে এর কাছে কত টাকা আছে, তাহলে দেখো তাহলে এ আর বি মিলে কত আছে, 79। এ আর বি মিলে কত আছে, 79। এর এ আর বি মিলে কত, 79 টাকা আছে। আর বলছে বি এর সি এর থেকে 9 টাকা বেশি আছে। সি এর থেকে, সি এর আছে কত, সি এর আছে 30, সি এর আছে কত 30, সি এর আছে কত 30। এই 30-এর থেকে সি এর থেকে 9 টাকা বেশি আছে বি এর, এর চেয়ে 9 টাকা বেশি আছে কার, বি এর। তাহলে বি এর কাছে কত আছে, 39। বলছে সি এর কাছে যত আছে তার থেকে বি এর 9 টাকা বেশি আছে। সি এর কাছে আছে 30, তাহলে বি এর কাছে হচ্ছে 9 টাকা বেশি, মানে 39 টাকা। ওকে, এরপর বলেছে এ এর কাছে কত টাকা আছে। তাহলে দেখো এ বির মোট 79, এর থেকে যদি বি বাদ দিই, বি 39, তাহলে এ বেরিয়ে যাবে। এ বির কাছে আছে 79 টাকা, এর থেকে যদি বি এর অংশটা বাদ দিই তাহলে কি বেরিয়ে যাবে, 8 টাকা। তাহলে কত হয়, 40 টাকা। তাহলে এর কাছে কত টাকা আছে, 40 টাকা। ওকে, বলেছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 25% বৃদ্ধি পায় তবে উক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এইটা কোনো সূত্র মনে রাখার দরকার নেই, একটা ট্রিক মনে রাখো। এই টাইপের অঙ্ক যখন দেবে, 2 গুণিত 25% বৃদ্ধি পায় 25, যোগ এই 25-এর স্কোয়ার বাই 100। ওকে, 2 গুণিত 25 যোগ 25-এর স্কোয়ার বাই 100, তাহলে কত হয় 50। 25-এর স্কোয়ার মানে 625 বাই 100, 50 যোগ 100 দিয়ে 625-কে ভাগ করে কত হয় 6.25, তাহলে কত হয় 56.25। ওকে, 56.25%। ওকে, যখনই এই টাইপের অঙ্ক দেবে কি করবে, 2 দেবে, গুণিত যত বৃদ্ধি পায় তত লিখবে, যোগ তার স্কোয়ার বাই 100। এর পরের অঙ্কটা, 2 ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত 5:8। যদি প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন তবে তাদের মাসিক বেতন যথাক্রমে কত। আচ্ছা, দুইজনের কি বলেছে, মাসিক বেতন ধরি এ আর বি, বেতন কত বলেছে 2:3। ওকে, এদের খরচের অনুপাত কত 5:8। দেখো এই টাইপের অঙ্ক যখনই দেবে কি করবে, এই ডিফারেন্সটা মেলাতে হবে। এই ডিফারেন্সটা কত আছে 1, এর ডিফারেন্স কত আছে 3। তাহলে এখানে 3 কি করব, 3 দিয়ে গুণ করব, তাহলে দেখো ডিফারেন্স সমান হয়ে যাবে। 3 3 9, 3 2 6। দেখো 6 আর 9 ডিফারেন্স কত হলো 3, আর এদেরও ডিফারেন্স 3 হলো। এরপর দেখো 9 ছিল, এখন কত আছে 8, 9 ছিল 8 হয়েছে, মানে কত কমেছে 1। এই 1 সমান সমান কত 400, 1 সমান কত 400। এই 1 সমান কত 400, 9 ছিল কত হয়েছে 8, তাহলে 1 সমান কত
400। বলেছে তাদের মাসিক বেতন কত, তাহলে এর কত 6, বি এর কত 9, তাহলে 6 সমান সমান কি হবে 4 6 2400, আর 9 সমান কত হবে 4 9 3600। তাহলে এটা এর, এটা বি এর, 2400 আর 3600, এটাই অ্যান্সার। বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আরও আমি দেব। ওকে।